তিনজন বন্ধু মাতাল, এদের সংসারে সুখ নাই, কোনো আনন্দ নাই, বাড়িতে ঢুকলেই শুধু তুমি এখনো মরনি, এত লোকের মরণ হয় তোমার। আপনারা বলেননি সেই ভালো, এখানে আপনাদের গ্রামে এসব নাই বোধহয়, আমাদের ওখানে আছে। স্বামী ঘরে ঢুকলেই বলে তুমি এখনো মরনি, এত লোকের মরণ হয়। এই যন্ত্রণায় তিন মাতাল ঠিক করলো, ভাইয়া রে আর ঘরেও শান্তি নাই, জীবনেও শান্তি নাই, চল এই জমি জায়গা বিক্রি করে দিয়ে টাকা পয়সা নিয়ে কলকাতা পালি যাও, সেখানে ঘর ভাড়া নিয়ে আনন্দে মদ খাবো আর দিন কাটাবো, পালি চল। তিনজনে বলে তুই ঠিক বলেছিস, আমার স্ত্রীর অনেক গয়না আছে, বিক্রি করলে জীবন কেটে যাবে, চল পালিয়ে যাও। তিনজনে যুক্তি করে ব্যাগে করে টাকা পয়সা গয়না গাঁটি নিয়ে একবারে কলকাতা শহরে চলে। এখন ওরা ঠিক করলো জীবনে একটু ঘুমিয়ে শান্তি পাই না, কলকাতায় সব চাইতে 100 তালা বিল্ডিং আমরা বাসা ভাড়া নেব, একবারে 100 তালায় উঁচুতে রুমে ফ্ল্যাট হয়ে ঘুমিয়ে যাও। কি এইবার তারা 100 তালায় বাসা নিয়েছে, ভাড়ায় ঘর নিয়েছে, বলে চল আগে হোটেলে খেয়ে আসি, মদ খাবো, বিরিয়ানি খাবো, আরো সব কত কি সব নাম আমি বলতে পারবো না, যা জীবনে খাই না ওগুলো খেয়ে মজা করে ঘুমিয়ে পড়বা, 100 তালায় ঘুমাও। হোটেলে খাওয়া হয়ে গেল, মজা হলো, পা ঠিক জায়গায় নাই, এই যে মদ খেলাম দেখি না হচ্ছে, বউ গালাগালি দেবে না, কেউ কিচ্ছু বলতে পারবে না, 100 তালায় গিয়ে ঘুমাবো, চল এবার উঠে পড়ি। তিনজনে 100 তালায় তো সিঁড়ি বেয়ে উঠতে পারবে না, লিফটের ব্যবস্থা আছে, লিফট, এই না লিফট দাবা, এরে কারেন্ট নাই, কারেন্ট নাই রে, হ্যাঁ তাহলে 100 তালায় যাবি কি করে? আমি বলছিলাম 1 তালায় নে, মদ খেয়ে উঠতে পারবি নি, তখন কথা শুনলি নি, এখন 100 তালায় উঠবি কি করে? বলে একটা কাজ কর, হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে উঠব। তখন এক বন্ধু বলছে উঠতে উঠতে সকাল হয়ে যাবে, বিছানায় আর যেতে পারবি, চলে ওসব হার মানিস নি, বা হার মানিস নি, চল কোনো কিছুতে হার মানতে নাই, চেষ্টা তো করি। 100 তালা সিঁড়ি বাইবে, এই মাতাল সোজা হয়ে দাঁড়াতে পারে না, এরা সিঁড়ি বাই। বলছে বন্ধু 100 তালা কেন, গোটা 5 তালায় গেলে আমি কিন্তু মরে যাব, আমি পারবো নি ভাই। তখন একজন বলছে ওসব না, গল্প করতে করতে উঠবো, দেখবি পরিশ্রম হবে না, কখন 100 তালায় পৌঁছে যাবে। হ্যাঁ এটা 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 কিন্তু ভালো। আর তাহলে কি গল্প বলবো? এখন তিনজনের জীবনের গল্প বলবো। এই জীবনের গল্প বলতে বলতে তবে প্যাথেটিক গল্প, হ্যাঁ সাদা মাটা গল্প না, প্যাথেটিক। জীবনে যত দুঃখ পেয়েছিস সেই গল্পগুলো কর, করতে করতে তুই প্রথমে করবি, তারপর ও করবে, আমি শেষে করব, দেখবি 100 তালায় উঠে পড়বো, কোনো কষ্ট হবে না। এই তুই চালু কর। সে তখন চালু করছে আর সিঁড়ি বাইছে। ভাইরে কলেজে পড়তে পড়তে আম গাছের তলায় প্রেম হয়ে গেল।
সেই রমিলা, আমার বইয়ের নাম রমিলা, ওকে আম গাছের তলায় যেরকম দেখেছিলাম, কিন্তু এখন সে জটিলা হয়ে গেছে। কোথায় কোথায় ঝাঁটা বের করে। আমার তো মরে যাওয়ার জোগাড়। যাকে ভালোবেসে বিয়ে করলাম সে এইরকম। বলে ভাইয়া জমে গেছে, আমরা তো 30 তলায় উঠে পড়েছি। দারুণ গল্প বলেছিস মাইরি, দারুণ। 30 তলায় উঠে পড়েছি। এইবার দ্বিতীয় তুই বল, ভালো করে তোর জীবনের গল্প বল, তারপরে আমি শুরু করব। এখন ও বলা চালু করলো। ও তখন বলছে ভাই রে আমার গল্প শুনবি? বাইরে তোদের বুকে যন্ত্রণা হবে। বলে সে যন্ত্রণা হোক, 100 তলায় উঠতে হবে। তোর কত যন্ত্রণার গল্প আছে বল। বলে ভাই বিয়ে করেছি, তারপর বিদেশে কাজ করতে চলে গেছে, এসে দেখি আমার বউ নাই। এই আরে বউ নাই মানে কি মরে গেছে? না, সে গেলে তো শ্রাদ্ধ করতাম, সে তো অন্য লোকের সঙ্গে। হতভাগা কোথাকার, তুই বিয়ে করে মরে যাওয়া ভালো ছিল, তোর বউ অন্য লোক। ছি 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 ছি। কিন্তু তালার কত দূর? ওরে একই সর্বনাশ, এ তো 70 তলায় এসে গেছে। দারুণ দারুণ। এইবার দুজনে মিলে বলছে এইবার তুই চালু কর। এমন গল্প বলবি একবারে 100 তলায় উঠে যায়। সে তখন বলছে আমার গল্প, আমার জীবনের কথা যদি তোরা শুনবি তোরা মরে যাবি। এরা তখন বলে মরে যাই সেও ভালো, যেন 100 তলায় গিয়ে মরি। তুই চালু কর, তোর কি গল্প? বলে ভাই রে আমি তোদের মতো প্রেম টেরেম পারিনি। আমার বাবা বলল খোকা মাঘ মাস ভালো দিন, চলো তোমাকে মেয়ে দেখিয়ে নিয়ে আসি। জানিস ভাই ধুতি পাঞ্জাবি পরলাম, সেলুনে গিয়ে গপ সাইজ করলাম, কি পার্লারে গিয়ে একটু চুল টুল ঠিক করে নিলাম, তারপরে একটু ওই কি এরকম করে রে সেন মারলাম, কি ফুরফুর গন্ধ উঠলো রে। কাঁচা ধরে মেয়ে দেখতে গেলুম। মেয়ে দেখতে গিয়ে আমি তো একরকম মূর্ছা যাবার জোগাড় হলাম। বলে সেটা কিরকম? ওরে এত সুন্দরী, ওরে এত সুন্দরী, আমি তো এই মরি আর এই মরি। আমার বাবা বলল পাঁজি দেখে বৈশাখ মাসের দিকে বিয়ে দেব। আমি বললাম বাবা এ প্রতিমার থাকবে না, একে অন্য লোক বায়না দিয়ে দেবে। আমি এসেছি যখন বিয়ে করে ঘর যাব, না হলে ফিরে এসে এ প্রতিমা আর পাবো। তা বাবা বলে তোর কথাটাও খারাপ নয়, তুই তাহলে কি একবারে বিয়ে করেই যাবি? তাহলে কথা কই? বলে হ্যাঁ একবারে বিয়ে করেই কাজ। তারপরে জানিস রে ভাই ধুমধাম করে ওই দিনই বিয়ে হয়ে গেল। কি আনন্দ, কি আনন্দ, কি প্রেমানন্দ। কেটে গেল রাত্রি, সকাল হয়ে গেল, কিন্তু ভাই রে বউ না এসে অন্য লোক চা নিয়ে এলো। আমাকে ধাক্কা মেরে বলল উঠে পড়ো, সকাল হয়ে গেছে, মোষের মতো নাক ডাকছো। আমি চমকে উঠে বলি ও মেয়ে তুমি কেন, আমার বউ কোথা? সে মেয়ে বলে হারামজাদা, সারা রাত্রি তোমার সঙ্গে গল্প করলাম, সকালবেলা কি সরষে ফুল দেখছো? আমি তিনি
বলে তাহলে সে কথা, বলে কে? যাকে আমি দেখে মূর্ছা গিয়েছিলাম, এ তো অরিজিনাল বেরিয়ে গেছে। মানে কি, মেয়ে আসলে কালো, সে তো বিউটি পার্লারে গিয়ে মেখে এসেছে। আমি তো তাই দেখে পড়ে গিয়েছি। সকালবেলা যখন সে স্নান করে নিয়েছে, সব ধুয়ে গেছে। এবার আর চিনতে পারিনি। ভাইরে, জানালা দিয়ে পালাবো না দরজা দিয়ে পালাবো, রাস্তার খুঁজে পাইনি। সে তো আমায় যেতে দেয়নি। বল এবার তোরা কি করবি? তোদের তো মরাই ভালো। বলে আর মরতে কত বাকি, কিন্তু 100 তলায় এসে গেছি। বলে রে এবার চাবি খোল, এবার শুয়ে পড়বো, খাওয়ার দরকার নেই, একবারে মরার মতো হয়ে পড়ে থাক। বলে ভাই আমি বলেছিলাম না আমার গল্প শুনলে মরে যাবি? বলে এখনো তো বেঁচে আছি। বলে আর বাঁচবি না। বলে সত্যি কথা কি, গল্পের শেষটা হলো চাবি একতলায় থেকে গেছে। সেই লিফটে খুঁজতে গিয়ে চাবি একতলায় থেকে গেছে। তারা বলে তোর আগে মরণ হওয়া উচিত। ওরে এত তালা কষ্ট করে উঠলাম, বিছানায় উঠতে পেলাম না রে। ওরে এইখানেই পড়ে। কি বুঝলেন? চাবি একতলায়, উঠে গেছে 100 তলা। আনন্দ হবে? ওই রুমের আনন্দ শোয়ার আনন্দ পেলই না। এই আমরা যত উঁচুতে উঠি আর যত দূরে যাই, যত কিছু করি, চাবি তো একতলায়, আসল জায়গায় তো যাই না। ওটাই তো চাবি। সেটা কি? আনন্দ কে ভোগ করে? সে কে? আমি। আমিটা কে? এটা তো 1 নম্বরের কথা। সেটাই হচ্ছে একতলায় চাবি। আপনি উপরে উঠলেও আনন্দ পাবেন না। সেই আনন্দময় তো আপনার একতলাতেই আছে। তার নাম অন্তর্যামী। তিনি সুখী করেন, তিনি মানুষকে কর্মফলে দুঃখী করেন। তাই তাকে জানাটাই জরুরি। চাবি, এটাই হচ্ছে চাবি। তুমি যত ওঠো পড়ে, চাবি যদি একতলায় থাকে পাবে কি করে? এই সেই হরিনাম। হরিদাস ঠাকুরকে হাতে পায়ে বেঁধে গঙ্গায় ফেলে দিল। আপনারা জানেন না, আসলে উনি মরেন না। একে বলা হয় কুম্ভক সমাধি। শ্বাস নিয়ে এই জিহ্বার তালুটাকে উল্টে দিতে হবে। উল্টে দিলে শ্বাস রুদ্ধ হয়ে যাবে, ভেতরে প্রাণ থাকবে, বাইরে শ্বাস প্রশ্বাস পড়বে না। একে বলা হয় কুম্ভক। যারা যোগ প্রাণায়াম করেন তারা জানেন, শ্বাস নিয়ে ভেতরে আটকে দেওয়ার নাম হচ্ছে কুম্ভক। এই তত্ত্ব সকলে জানে না। হরিদাস ঠাকুর জানতেন, তাই তিনি সেই সমাধি হয়ে বসে থাকলেন। এরা জানলো সে মরে গেছে। গঙ্গায় ভাসিয়ে দিল। আর ভোরবেলা ও গঙ্গায় ভেসে আসছে, আর অদ্বৈত আচার্য ভোরবেলা স্নান করতে যাচ্ছে। ভজ শ্রীকৃষ্ণ কহু শ্রীকৃষ্ণ, লহু শ্রীকৃষ্ণের নামি রে। ভজ শ্রীকৃষ্ণ কহু শ্রীকৃষ্ণ,
লহো শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলে যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণী রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রী। ভক্তমণ্ডলী মায়েরা, এই জায়গাটাই শেষ করব, এই মিলনটা করি। আজকে আবির্ভাব তিথি অদ্বৈত আচার্যের, হরিদাস ঠাকুর এলে এদের দুজনের মিলনেই আজকে মিলন হবে, আজকের শুভ তিথিতে। এখন হরিদাস ঠাকুর জলে ভেসে আসছে, সে একটা নাম গাইছে, আর অদ্বৈত আচার্য স্নান করতে যাচ্ছে, তিনি একটা নাম গাইছে। অদ্বৈত আচার্য গাইছে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। অগজে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণী রে। হইল যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। আর গঙ্গার জলে ভেসে আসা হরিদাস ঠাকুর কি গান গাইছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গঙ্গার ঘাটে ভোরবেলা কে হরি নাম গায়? দেখে গঙ্গা একটা কি ভেসে আসছে। অদ্বৈত আচার্য ঠিক করলেন, ও যে জিনিসই হোক, হরি নাম যেহেতু গাইছে, ওকে আমি তুলে আনব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম। একটু উলুধ্বনি হরিধ্বনি। হরিদাস ঠাকুর বললেন, এ আপনি কি করলেন? আপনি আমাকে ছুঁয়ে দিলেন কেন? আমি মুসলিম, আমার নাম হারেস, হাবিবুল্লাহর ছেলে, আমি জবন কুলে জন্ম। আরে বেটা, যেই কুলে তুমি জন্ম নাও, হরি নাম গাইছো মানে তুমি আমার প্রাণ। তোমাকে আমি জল থেকে কুড়িয়ে এনেছি বেটা। হ্যাঁ, ও তুমি ছুঁয়াছুঁই সব বাদ দাও, হরিনাম গাইছো মানে তুমি পবিত্র। তুমি আজ থেকে আমি তোমার নাম দিলাম হরিদাস। হরিদাস। কিন্তু আচার্য
আমি তো হরিদাস হতে চাই, হবে। আমি তোমাকে দীক্ষা দেব, আমি তোমাকে নাম দেব। হরিদাস বলে, আজ থেকে আপনি আমার গুরু, যা বলবে আমি তাই করব। আমি তো ভেসে এসেছি ঈশ্বরের ইচ্ছায়, আপনার চরণ পাবো বলে কৃপা করে আমাকে দীক্ষা দেন। এই একটা জিনিস দেখুন, মহাপ্রভু জাতির বিচার করেননি, সবাইকে কোল দিয়েছেন, কাছে টেনে নিয়েছেন। তাহলে শুরুর কথা শেষ হলো, মানুষকে ভালোবাসুন, কাছে টেনে নেন, ছোঁয়াছুঁয়ির বালাই না, জাত পাখির বালাই না। আমরা মানুষ, ঈশ্বরের সেবা করাই আমাদের কাজ। ঈশ্বর রূপে, বহু রূপে মানুষের সেবা করতেই। এই এতক্ষণ আনন্দ হলো কার সঙ্গে? আপনাদের হৃদয়েও তিনি, আমার হৃদয়েও তিনি। আমার হৃদয়ে থেকে হরিনাম তিনি গাইলেন, আর আপনাদের হৃদয়ে থেকে তিনি শুনলেন। হ্যাঁ, তাহলে কি এই যে আনন্দ, এটা কোথা থেকে পেলাম? ঈশ্বর কোথায়? আপনাদের মধ্যে, আমাদের মধ্যে এই মিলনের এত আনন্দ। দীক্ষা দিলাম, দীক্ষার মানে বোঝো? বলে কি? দিয়ে খা, তার নাম দীক্ষা। এই দীক্ষা মানে আজ থেকে তোমার বলে কিছু থাকলো না। দেহ, মন, চিত্ত, বুদ্ধি সব তুমি গোবিন্দকে অর্পণ করে দিলে। এখন তুমি হরিনাম করবে, আর তার কৃপা প্রসাদে তুমি জীবন ধারণ করবে। ভক্তমণ্ডলী মায়েরা, ঠাকুর হরিদাস একটাই কথা বললেন, গুরুদেব আমি আপনার সব বাণী মেনে নিলাম, একটা মানব না। সেটা কি? আপনার বাড়িতে আমি প্রসাদ পাবো না। কেন? না, গুরুমা রান্না করবে, আপনি ভিক্ষা করে আনবেন, আর আমি হতভাগা বসে বসে খাবো, হবে না। আজ থেকে আমি আপনার বাড়িতে বসে কথা দিলাম, 3 লক্ষ হরিনাম করব। 3 লক্ষ হরিনাম করব। এটা সাধারণ জিনিস নয় ভক্তবৃন্দ, যেটা আমাদের কাছে অসাধ্য জিনিস। তবে আজকে যারা এত কষ্ট করে, এত সুন্দরভাবে আপনারা কৃষ্ণ নাম গ্রহণ করলেন, আপনারাই পারবেন, একদিন হেরে যাবেন না। হবে, আজ হয় না, একদিন হবে, এ বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন। 3 লক্ষ হরিনাম, এটা 24 ঘন্টা লাগে। তার ভেতরে খাবে কখন? তার ভেতরে ঘুমোবে কখন? উনি বললেন, আপনার বাড়িতেও থাকবো না, আপনার বাড়িতে প্রসাদও পাবো না। আমি ওই বেনপুলের জঙ্গলে, ওই গঙ্গার তীরে একটা কুটির বাঁধব, তার সামনে একটা তুলসী বৃক্ষ রোপণ করব, ওইখানেই আমি নাম গাইব। নাম শেষ হলে ভিক্ষায় যাব, সেইটা ভোগ রান্না করে ভগবানকে নিবেদন করে পাব। শুরু হলো বেনপুলের জঙ্গলে কৃষ্ণ নাম কীর্তন করতে। সব ছেড়ে গেছে, ওদের বদনে হরে কৃষ্ণ চলে এখন অনুরোধ করছে, হরিদাস তুমি হরিনাম ছেড়ে দাও, আর না হলে তুমি মরে যাও। তুমি না মরলে আমরা মরে যাব। হরিদাস বলে, তাই কখনো হয়? দরকার হলে আমি মরে যাব,
আমার জন্য যেন তোমরা না মর। একবার বলো হরি বল। বলে হারেশ, দরকার হয় আবার বলবো, তুমি শুধু মরে যাও। ঠাকুর হরিদাস বলে তোদের জন্য আমি মরতেও পারি। আসলে এই মানব জীবনটা তো সেটাই রে। যদি শ্রীগালেও খায়, কুকুরে খায়, তাহলে তো কেউ খেলো, কারো উপকার হলো। আসলে জীবনে আমি তো কিছু করতে পারি না কারো জন্য। তা তোদের জন্য যদি আমি মরে যাই, তোদের ছেলে মেয়েরা আছে, আত্মীয় স্বজন আছে, তারা সুখী হবে। ঠিক আছে, ঠিক আছে, আমি না হয় মরেই যাব। শুধু আমাকে 5 মিনিট সময় দে। এই 5 মিনিটে আমি মরে যাব। আমি যখন মরে যাব, তোরা বেঁচে যাবি। আমাকে 5 মিনিট সময় দে। হরি ছাড়া এ জগতে আর কি আছে? বলো হরি ছাড়া এ জগতে আর কি আছে? হরি ছাড়া এ জগতে আর কি আছে? বলো হরি ছাড়া এ জগতে আর কি আছে? একই মনে ডাকিলে তারে, একই মনে ডাকিলে তারে, সকাল আর সাঁঝে হরি ছাড়া এ জগতে আর কি আছে? বলো হরি ছাড়া এ জগতে আর কি আছে? ভেবে দেখবেন, যত অহংকার, যত হিংসা বিদ্বেষ, সব তো ওই জন্য। হরি আছে বলে আজ আমি গান গাইছি, হরি আছে বলেই আজ আমি হরির সাধন করছি। আপনারা প্রাণ ভরে শুনছেন, হরি আছে বলে। হরি যদি বেরিয়ে যায়, আর কি থাকবে হরি সংসারে? ছাড়া এই জগতে তাই গৌর হরি বল। আর কি আছে? হরি ছাড়া এ জগতে আর কি আছে? বলো হরি ছাড়া এ জগতে আর কি আছে? একই মনে ডাকিলে তারে, একই মনে ডাকিলে তারে, সকাল আর সাঁঝে হরি ছাড়া কি আর আছে এ জগত মাঝে? বলো হরি ছাড়া এ জগতে আর কি আছে? বলো হরি ছাড়া এ জগতে আর কি আছে? হরি ছাড়া এ জগতে আর কি আছে? আর কি আছে বলে, আর কি আছে? হরি ছাড়া
এ জগতে আর কি আছে, আর কি। বিরল এই লীলাটি, বড় বিরল। কেউ ইচ্ছা করে মরতে পারে, মরে গেল। ঠাকুর হরিদাস মরে গেল, তবে বসে আছে, শুয়ে পড়ে না, শরীরটা উল্টে গেল না। এরা নাড়িয়ে দেখলো, শ্বাস প্রশ্বাস চেক করলো, না বেঁচে নেই, মরে গেছে। বেঁচে গেলাম, ও মরে গেল, আমরা বেঁচে গেলাম। ওকে মারতে পারি না, বেটা ও জিন্দা পীর। হ্যাঁ, এই মুসলিম ধর্মের একটি বাক্য, জিন্দা পীর। হ্যাঁ, এ হরিনামে সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, তাই এ মরে না। কিন্তু দেখো, নিজের ইচ্ছায় মরে গেল। একবার ভেবে দেখো ভাই, আমরা মানলাম, ও আল্লাহকে জানালো, এদেরকে দণ্ড দিও না ঠাকুর, এরা জানে না। আবার আমাদের জন্য ও মরে গেল। সাধু কি জিনিস মাইরি! দুটো পয়সার জন্য এরকম নোংরা কাজ করলাম, তাকে মারলাম, তাকে কষ্ট দিলাম, কিন্তু সে লোকটা আমাদের জন্য মরে গেল, আমাদের জন্য। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওই নজর লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওই যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। সেই তো ভগবান রে তোর, সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ও তুই তীর্থে তীর্থে খুঁজিস মিছে, একবার দেখ না খুঁজে প্রাণ, দেখ না খুঁজে প্রাণ। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। এই তো আকাশ, এই তো বাতাস, সবার মাঝে তারই প্রকাশ। এই তো আকাশ, এই তো বাতাস, সবার মাঝে তারই প্রকাশ। আহা, এই তো আকাশ, এই তো বাতাস, সবার মাঝে তারই প্রকাশ। এই তো আকাশ, এই তো বাতাস, সবার মাঝে তারই প্রকাশ। বলে এখনো তোর ভ্রমে গেল না, দেখ না খুঁজে প্রাণ। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। নিতাই গৌর হরি বল। যার লাগি তো, যার লাগি তো
যার লাগি তো কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। মরে গেছে, যাক বাবা, ও মরে গেল আর আমরা বেঁচে গেলাম, ভালোই হলো। চলো চাঁদ কাজীকে খবর দেওয়া যাক যে হরিদাস মরে গেছে। বলো মহারাজ চাঁদ কাজী কি? একটু বলুন না, শেষকালটা একটু বলে দেন, কিছু অসুবিধা নেই। বলো চাঁদ কাজী কি? বললেই বুঝতে পারেন, এই জন্য বলছেন। যাক ভালো হলো, চাঁদ কাজী বলছেন তো কি খবর কি? ওই জিনিসটার কি হলো? ওই পেয়াদবকে মারলি, কাফের, ওকে মারতে পারলি? আগে হুজুর আপনার কৃপায় মরে গেছে। বলিস কি রে, এ মরে গেল? এ তো মরার লোক নয়। তোরা ঠিক বলছিস? আগে হ্যাঁ হুজুর, শ্বাস প্রশ্বাস আর পড়ছেই না, আপনি নিজে দেখবেন, চলুন। দেখতে হবে বই কি, আমার তো বিশ্বাস হয় না এ লোক মরতে পারে। চল দেখি। চাঁদ কাজী এলেন, এই তো দেখেন মহারাজ, দেখেন মরে গেছে। বলে মরে যদি যাবে, বসে আছে কে? আরে যদি মরে গেল তুই বসে আছে কি করে? বলে কিন্তু আপনি দেখুন ওর প্রাণ নাই, শ্বাস প্রশ্বাস সব বন্ধ, তাহলে কি মরেনি? দাঁড়া আমি নিজেই দেখি। গায়ে হাত দিয়ে দেখলো, নাড়িয়ে দেখলো, নাকে দিয়ে দেখলো, শ্বাস প্রশ্বাস চলছে না। তো ভালো হলো, এ তো মরেই গেল যখন, তখন আর ঝামেলা কি? চলো একে কব্বর দিয়ে দাও। এ মুসলিমের সন্তান, হাবিবুল্লাহর সন্তান, একে কব্বর দেওয়াই হচ্ছে এই ধর্মের মূল হোতা। একজন পাতি লোক, সে তখন বলছে মহারাজ, মুসলিম ধর্মে কব্বর দিলে তার মুক্তি হয়ে যায়, হিন্দু ধর্মে তাকে পুড়িয়ে দিলে, দাহ করলে মুক্তি হয়ে যায়। এ যেহেতু মুসলিম হয়ে মুসলিম ধর্ম মানে না, আবার হিন্দু ধর্মের কীর্তন করেছে, আপনি বরং বিচার করে পুড়াবেন না, কব্বরও দেবেন না। বলে তাহলে কি করলে আপনারা খুশি হবেন? একে হাতে পায়ে বেঁধে একে বরং গঙ্গার পানিতে ফেলে দেয়, তাহলে হিন্দু ধর্মও পালন করা হলো না, মুসলিম ধর্মও পালন করা হলো না। যাতে এ মুক্তি না পায় তার চাইতে গঙ্গার পানিতে ফেলে দেওয়া। সুন্দর লালা নন্দ দুলালা, নাচো তো শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা নন্দ দুলালা, নাচো তো শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা নন্দ দুলালা, নাচো তো শ্রী হরি কীর্তন মে। ভালে চন্দন তিলক মনোহর, অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা নন্দ দুলালা, নাচো তো শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা নন্দ দুলালা, নাচো তো শ্রী হরি কীর্তন মে। নাচো তো শ্রী হরি কীর্তন মে, নাচো তো শ্রী হরি কীর্তন মে। বলো নাচো তো শ্রী হরি কীর্তন মে, নাচো তো শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা নন্দ দুলালা, নাচো তো শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা নন্দ দুলালা, নাচো তো শ্রী হরি কীর্তন মে। নাচো তো শ্রী হরি
কীর্তনমে উলুধ্বনি হরিধ্বনি নিতাই গৌর হরিব। নাচত শ্রী হরি কীর্তন মে। একটা জিনিস ভালো লাগছে কি জানেন, বেচারা মরে গেছে আর আমাদের মরতে হবে না, তাই আনন্দে নাচছি। নাচত শ্রী হরি কীর্তন হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। চাঁদ কাজী বলে হরে কৃষ্ণ নাম ছাড়াতে বলেছি, ধরতে বলিনি। বেটা যে হরে কৃষ্ণ করলো ও মরে গেল, তোরা আবার হরে কৃষ্ণ বলে। মহারাজ কিছু মনে করবেন না, ওকে ছাড় ছাড় করতে করতে আমরাই ধরে ফেলেছি। কি তো বলে তাহলে তোদের চাকরি যাবে যদি হরে কৃষ্ণ নাম করিস। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে কি করা যাবে? হরে কৃষ্ণ ছাড়বেন না চাকরি ছাড়বেন? চাকরি ছাড়লে বিরিয়ানি খেতে পাবেন না, আর যদি হরে কৃষ্ণ বলেন তাহলে মহাপ্রসাদ পাবেন। তা আমরা কি করি? হ্যাঁ, নাম ছেড়ে দেব কিন্তু চাকরি ছাড়বো না। হরি নাম ছেড়ে দেব, সৎ পথ ছেড়ে দেব, কিন্তু যেখানে অর্থ উপার্জন হয় যেটার দ্বারা, সেটাকে ছাড়বো না। কেননা ওইটাই আমাদের জীবিকা, ওইটাই আমাদের আনন্দ। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা এখানে একটা গোলমাল আছে। সেটা কি? আনন্দ সকলেই চায়, আমরাও চাই, সাধুরাও চায়, আপনারাও চান, কিন্তু আনন্দ যে কিসে আছে, কিভাবে পাওয়া যায়, এটাই মানুষ জানে না বলে এত দুঃখ চলছে। একটা কাহিনী আপনাদের বলি। তা সেই ভক্তমণ্ডলী মায়েরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজকে এই পর্যন্ত সকলের মঙ্গল কামনা করি। আপনারা ভালো থাকুন, হরিনাম গ্রহণ করুন। আর ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। ওই না ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, চাঁদ বদনে ভক্তগণ বল গৌর হরি। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। ওই ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, চাঁদ বদনে ভক্তগণ বল গৌর হরি। এখন উলুধ্বনি হরিধ্বনি করে ভক্তগণ, উলুধ্বনি হরিধ্বনি করে ভক্তগণ। ভক্ত আর ভগবানে হইল মিল। ওই না ভক্ত আর ভগবানে হইল মিল। হরি বল হরি হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল।
তারা তুলে নে মা তারা। এ সংসার আর ভালো লাগে না, নেমা তারা তুলে নেমা। আমার এ সংসার আর ভালো লাগে না, নেমা তারা তুলে নেমা। ওই চরণ পাব সুরা খাব, এই বাসনা মনে মোর নেমা তারা তুলে নেমা তারা। এরকম হচ্ছে, মজা হচ্ছে না? ভালো লাগছে না? না না, কীর্তনের কথা বলি না। আনন্দ লীলাময় বিগ্রহায় হে মাভদিবচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় তে নমো নমঃ। নীলত পলদল শ্যাম যশোদানন্দ নন্দন গোপিকা নয়নানন্দ গোপাল প্রণমামি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনো বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। श्रितक मेला कुछ मंडल धृत कुंडल कैलित ललित बनमाला। जय जय देव हरे, जय जय देव हरे। निदाय गौड़ प्रमानंदे हरि हरि बोल। श्रितकमल कुछ मंडल धृत कुंडल कैलित ललित बनमाला। জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে। দিনমণি মণ্ডল মণ্ডন ভব খণ্ডন মুনিজন মানস হংস। জয় 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 দেব হরে, জয় জয় দেব হরে। জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে। কালিয়া বিষধর গঞ্জন জনরঞ্জন যদুকুল নলিনী দীনেশ। জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে। জয় জয় দেব হরে, জয় 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 দেব হরে। মধুমরণ রখ বিনাশন গরুরাসন সুরকুল কেলিনীলা। জয় দেব হরে, জয় জয় দেব হরে। তব চরণে প্রণতাবয় মেতিবাবয় কুরু কুশলং প্রণতেষু
শ্রী জয় দেব কবির মিদং কুরুতে মিদং মঙ্গল উজ্জ্বল গীতে। জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে, জয় 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 দেব হরে, জয় 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 দেব। নাচে সোনা আরি গোরা গয়োরা কি বানাচ্ছে সোনা গরা নাচে গো কিনা ভাবে বিভ ও এ নাচে সোনার গোরা নাচে গো ভাবি দিদি গৌরী নাচে সোনার গোরা নাচে রে, নাচে সোনার গোরা নাচে। সুরধরির তীরে গোরা গো নাচে সোনার গোরা নাচে। আরে নাচে সোনার গোরা নাচে রে, নাচে সোনার গোরা নাচে। শিরোধার ভাবি গোরা গো নাচে সোনার গোরা নাচে। নাচে সোনার গোরা নাচে রে, নাচে সোনার গোরা নাচে। শিরোধার ভাবে গোরা গো নাচে সোনার গোরা নাচে। আরে নাচে সোনার গোরা নাচে রে, নাচে সোনার গোরা নাচে। শিরোধার ভাবে গোরা গো নাচে সোনার গোরা নাচে। আরে নাচে সোনার গোরা তাই গৌর হরি বল। গোরা নাচে। নাচে সোনার গোরা নাচে রে, নাচে সোনার গোরা নাচে। আরে নাচে সোনার গোরা নাচে রে, নাচে সোনার গোরা নাচে। নাচে সোনার গোরা গোরা নাচে রে, নাচে সোনার গোরা নাচে। আরে নাচে সোনার গোরা নাচে রে, নাচে নাচে সোনার গোরা নাচে, নাচে সোনার গোরা। আহা কলি ঘর তে মের গড়াসল জগজনে এ ওই নকলে ঘর তিমিরে আমার গোরা সলো জগ জলে রে। আমার আমার কলি ঘর তে মেরে গড়াসল জগজনে ওই নকলে ঘর তিমিরে আমার গোরা সলো জগ জলে রে। বলে ধর্ম রম বহু দূরে ধর্ম রম বহু দূরে ওই না ধরম করম বহু দূরে ধরম করম বহু দূরে। অসাধনে চিন্তামণি আমার বিধি মিলা
অলয়ানি হইল সাধনের চিন্তামণি বিধি মিলায়লয়ানি আহা মরি 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 অসাধনে চিন্তামণি বিধি মিলা অলয়ানি ওই অসাধনের চিন্তামণি ওই না বিধি মিলা অলয়ানি আমার গোরা বড় দয়ার ঠাকুর রে 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 ও রাবণ দয়ালের ঠাকুর এমন হয় না যায় হবার নয় রে এমন হয় দয়া খবর নয় রে এমন হয় না যায় হবার নয় রে দয়ার হবার নয় করুণাময় গৌর হরি হয় না যায় হবার নয় গো ধরি এমন হয় নয়ন হবার নয় গো প্রেমময় গৌর হরি এমন হয় না আর হবার নয় রে দাদে 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 দা রে দাদে দাদে কে বলে যারে তারে যারে তারে দাদে 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 ওই রাজারে তারে যারে তারে কে বলে পাপি চন্ডাল বাছে না রে যারে তারে যারে তারে চন্ডাল বাছে না রে তারে তারে যারে তারে অধমি চন্ডাল বাছে না রে তারে যারে তারে কে বলে না মিলহ প্রেমিলহ বলে ওই না যারে তারে যারে দুটি বাহু তুলে সবে বলো যারে তারে যারে তারে বাবু তুলে সবে ওই না বলে যারে তারে যারে তারে গোবর গরি গরি ওই না যারে তারে যারে তারে গোবর গরি গরি ওই না যারে ওরে যাদে তাদে যাদে তাদে বাহু তুলে হরি অগ যাদে তারে পতিত পাবন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিযুগের প্রতি বিশেষ করুণা হলো এটাই এ যুগের নামই কেবল সার যেন তেন প্রকার এন নাম নিলেই জীবের পরমাগতি তো সেই নামের পিতা নামের আচার্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য তো তার উপাসনাকারী সকল ভক্তবৃন্দ সবার শ্রীচরণ কমলে সর্বাগ্রে প্রণাম নিবেদন করছি হে আমার নিত্যানন্দের দাস হে আমার গৌরীর দাস আপনাদের শ্রীচরণে জানাই অসংখ্য প্রণাম। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যায় শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী
শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদীরায়। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর বিলাতে এলো নদিয়ায়। রাধা প্রেমে গড়াতন অন্তরে যার শ্যামরা, রাধা প্রেমে গড়াতন অন্তরে যার শ্যামরা, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর আমার শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যায়। রাধা প্রেমে গড়াতন অন্তরে যার শ্যামরা, রাধা প্রেমে তো বলিए গৌরাঙ্গ মহাপ্রভু কি। এত ভক্ত সংখ্যা, কিন্তু আওয়াজ শুনে মনে হলো একটু কম আছে, আরেকবার হবে, এটা একটু বাড়বে রে বাপ। তো বলিए গৌরাঙ্গ মহাপ্রভু কি, আগের চেয়ে বেড়েছে। দয়াল শ্রী নিত্যানন্দ প্রভু কে, সকল ভক্ত বৃন্দ কে। আজকে যায়নি তাই এই মনিটর কমে গেল রে, বাইরে ঠিক আছে, তুমি শুধু মনিটর দাও। যায়নি তাই